এসএসসি ও সমমানের পরীক্ষায় যে ফল এসেছে সেটি কাঙ্ক্ষিত ও মানসম্মত। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণ করে প্রতিষ্ঠান প্রধানরা বলেছেন, শুধু পাশের হার বাড়াতে সহানুভূতির নম্বর বন্টন কিংবা বাড়তি সুবিধা দিয়ে যে ফল আসে তা শিক্ষার মানকে নিচে নামিয়ে দেয়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এই আনন্দ আর উল্লাস মাধ্যমিক পরীক্ষায় প্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থী স্বজনদের। তবে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে নিম্নমুখী। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার ৬৮.৪৫%। গেল বছর পাশের হার ছিল ৮৩.০৩%। সব বোর্ডে এবার জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১,৮২,১২৯ জন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, শিক্ষার্থী তার খাতায় যা লিখেছেন তার ভিত্তিতেই প্রকৃত ফল এসেছে। কোনো বাড়তি নম্বর কিংবা কেন্দ্র থেকে কোনো বাড়তি সুবিধা তারা পাননি। আমরা এক্সামিনারদের কাছ থেকে যে নম্বর পেয়েছি আমরা সেইটাই কম্পিউটার দিয়ে রেজাল্ট বের করেছি। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালাউদ্দিন মনে করেন, এবারের এই ফলে মাঠের বাস্তব চিত্র উঠে এসেছে। এবার স্ট্যান্ডার্ডকে মেনটেন করা হয়েছে, সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে এবং পাশের সংখ্যা, পাশের হার কম হোক বা বেশি হোক সেটি মূল্যায়নের বিষয় না। বিষয় হলো যে সে প্রকৃত শিক্ষা পেয়েছে কিনা। করোনার সময়ে দীর্ঘ শিখন ঘাটতিও যে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সে চিত্র পাওয়া গেছে এবার, বলেন এই অধ্যক্ষ। এই শিক্ষার্থীরা 2020-21 সময়ে হয়তো 5-6 ছিল, এই শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষা দিল। সুতরাং সেই ক্ষেত্রে তাদের একটা বেস তৈরি কম হতে পারে, অর্থাৎ তাদের শিক্ষার যে ঘাটতি সেটা কিছুটা ওই থাকতে পারে। অধ্যাপক সালাউদ্দিন মনে করেন, শিক্ষার এমন সময়ে একজন শিক্ষার্থীও পাশ করবে না এমন চিত্র খুবই দুঃখজনক। এমন শিক্ষা প্রতিষ্ঠান এবং যেসব এলাকায় খুব খারাপ ফল এসেছে সেগুলোর মান বাড়াতে গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ দেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।